মাস বলেন? সম্মানিত মাস। তার মধ্যে একটা হলো 10 দিন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই 10টা দিন আল্লাহর কাছে, জিলহজ মাসের 10 তারিখ, 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, এই কয়টা দিন আল্লাহর কাছে সম্মানিত দিন। যত দিন আছে 365 দিনের ভিতরে সবচেয়ে দামি হলো এই 10 দিন। বলেন না কয় দিন? মাস তো হিসাবে রমজান আছে, আল্লাহর কাছে সম্মানিত মাস, কোরআন নাযিল হওয়ার মাস কি? রমজান। এর পরের হলো সবচেয়ে দামি 10টা দিন হলো, বলেন 1 তারিখ থেকে 10 তারিখ। সবাই বলেন। জি, তাহলে মুখস্থ হয়ে গেল যে 1 তারিখ থেকে জিলহজ মাসে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহর কাছে এত দামি যে একটা রাত্র যদি কেউ ইবাদত করে, একটা শবে কদরের রাতের ইবাদতের সওয়াব দেখা। চিন্তা করে দেখেন, একটা দিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান সওয়াব। তাহলে আপনি যদি 1 তারিখে একটা রোজা রাখেন, 9 তারিখ পর্যন্ত 9টা রোজা হয় কিনা? তাই একটা রোজার দাম 1 বছর, তাহলে 9টা রোজা রাখলে 9 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। কি কথাটা বুঝতে পারছি কিনা? এই 9 দিন রোজা রাখা কি মুস্তাহাব, নফল। যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি যদি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে, তাহলে আপনি করতে পারতেন না। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আইছি, যারা মসজিদের ভিতরে, আমরা আজকে এই কয়জন মসজিদে আসছি, আমরা এই কয়জন যদি একটু নিয়ত করে বলাই যে আমরা 1 তারিখ থেকে 10 তারিখ জিলহজ মাসে আমরা কি আমল করবো? রোজা রাখবো দিনের বেলায়, একটাতে করে 9 দিন রোজা রাখবো। যদি এই 9 দিন রোজা রাখতে না পারি, কমসে কম একটা রাখতে পারবো, সেটা হলো আরাফাতের রোজা। বলেন তো, বলেন না সবাই? এই 9 দিনের ভিতরে সবচেয়ে শেষের দিনের রোজাটা 9 তারিখের রোজা, আরাফাতের রোজা, হজের দিনের রোজা যেটাকে বলা হয়। ওই দিন যদি কেউ রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল বলতেছে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফার সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। একটা হলো রোজা রাখছি, আমরা যত ইবাদত বন্দেগী করি, কোনো ইবাদতের ভিতরে এই কথা নাই যে সামনের গুনাহ মাফ হবে, পিছনের গুনাহ মাফ হবে। সব জায়গায় আছে যে পিছনের গুনাহ মাফ, রোজা রাখলে এই করলে এই করলে, আমল করলে আমল করলে। কিন্তু আরাফাতের রোজাটার কথা রাসূল বলেছেন, আমি আশা করি, আল্লাহর প্রতি ধারণা রাখি, আল্লাহ এই আরাফাতের রোজার দিন এত সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করে দেন, এত দয়া করেন, এত দয়া করেন যে ওই দিন স্বয়ং শয়তানও কান্দে থাকে। শয়তান নিজের মাথায় মাটি ছাড়ে, শয়তান কান্দে। সকল শয়তানদের জিজ্ঞেস করা হয়েছে, তুমি এই আরাফাতের দিন কান্দো কেন? আমার কাছে কষ্ট লাগে এই দিনটা এই জন্য যে আল্লাহ কত মানুষের এই দিনে মাফ করে দেবে। এত কষ্ট করে গুনার কাজ করাইলাম সারাটা জীবন ভরা, আর এই আরাফাতের দিন আল্লাহ তাআলা একেবারে মাফ করে দেবে। এটা একটা কষ্টের বিষয় না আমার দিকে। দেখছেন কত বড় খারাপ। শয়তানের দুঃখ কষ্ট হলো কেন আদমকে চিন্তা করার না করার কারণে আমাকে জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিল। আমার এত বছর, লক্ষ বছরের ইবাদত সব নষ্ট হয়ে গেল এই আদমের কারণে। আর আমিও কসম খেয়ে বসে আল্লাহর কাছে, আমিও কিয়ামত পর্যন্ত হায়াত চাইছি, আল্লাহর কাছে পাইছি, আমি আদম সন্তানকে জাহান্নামে দিয়েই ছাড়বো। নাউযুবিল্লাহ। আবার আল্লাহ শর্ত দিয়ে দিছে, আদম সন্তান যদি তওবা করে আমার কাছে মাফ চায়, আমিও মাফ করে দেব। এটাও শয়তান পছন্দ করে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি তওবা ইস্তেগফার করে, শয়তানের মেজাজ খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, শয়তানের কোমর ভেঙে যায়, শয়তান কষ্ট পায়, তখন মানুষ আল্লাহর কাছে ইস্তেগফার করে, মাফ চায়। কথাটা বুঝতে পারছি কিনা? এখন বলতেছি কি, আজকে 24 তারিখ সম্ভবত জিলহজ মাসের। জিলহজ মাসের কয় তারিখ? আর মে মাসের 23 তারিখ, আর জ্যৈষ্ঠ মাসের মনে হয় 9 তারিখ। আমরা আরবি মাসগুলো মুখস্থ রাখার চেষ্টা করবো একটু। 12 মাস যেরকম ইংরেজি মাস মুখস্থ আছে, বাংলা মাস মুখস্থ আছে, আরবিটাও মুখস্থ রাখার চেষ্টা করবো। কি কারণে শুনেন? 1 নম্বর, আমি মুসলমান হিসাবে আরবি মাস মুখস্থ করতে হবে আমার। বলেন কি কারণে? সবাই বলতে হবে, মুসলমান হওয়ার কারণে। আর বাংলাদেশি হওয়ার কারণে বাংলা মাসগুলো মুখস্থ রাখতে হবে। আর আন্তর্জাতিক একটা গণনা হিসাব অনুযায়ী আমাকে ইংরেজি মাসটাও
সপ্তাহ মাস এগুলো মনে রাখা, এটা একটা ইবাদত। কথা বুঝতে পারছি কিনা? এটা একটা কি ইবাদত। কারণ আপনি ইবাদত করতে গেলে তো আপনাকে জানতে হবে, শিখতে হবে যে কোন সময় চিন্তা করা নিষেধ আল্লাহকে। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় চিন্তা করতে আল্লাহ নিষেধ করছে, নামাজ পড়তে নিষেধ করছে। ওই সময় শয়তান এই সূর্যের সামনে এসে দাঁড়ায় এবং খারাপ কিছু ঘটনা আছে। এই জন্য কিতাবে দেখছে সূর্য ডোবার সময়, ওঠার সময় আল্লাহ তাআলা ইবাদত করতে নিষেধ করছে, নামাজ পড়তে। শয়তান এত খারাপ, আল্লাহ নিজে বলতেছে ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের দুশমন, প্রকাশ্য দুশমন, সবচেয়ে কঠিন দুশমন তোমাদের শয়তান। মানুষের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। আর শয়তানের দুশমন হলো নফস। তাই জন্য আমাদের দুশমন দুইজন, একটা হলো শয়তান আর একটা হলো নফস। বলেন তো আমাদের দুশমন কয়টা? সবাই বলতে হবে দুইজন। একজনের নাম কি? শয়তান, আর একজনের নাম নফস। শয়তান থাকে বাইরে, নফস থাকে ভিতরে। আবার শয়তানও মাঝে মাঝে পুরো শরীরে ঢুকে, রক্তে রক্তে শিরায় শিরায় ঢুকতে পারে, এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কি কারণে জানেন? ইবাদত বন্দেগী করে। সে আল্লাহকে খুশি করার জন্য না, সে নিজের ক্ষমতা, বাহাদুরি, তার আমিত্ব, তার সুনাম, তার নিজের বড়ত্বের জন্য সে ইবাদত করছে। এই জন্য এই ইবাদত ডিলেট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। শয়তান ইবাদত করছে আর মানুষ ইবাদত করে। শয়তান আগে ইবাদত করছে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর, তার ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। কারণ কি? অহংকারিক করার কারণে। তার ভিতরে ছিল অহংকার, তার ভিতরে ছিল হিংসা। এই সমস্ত করার কারণে শয়তানের ইবাদত বন্দেগী সব ধূলিসাৎ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখনো কোনো মানুষ যদি তার ভিতরে এই চিন্তা ভাবনা আসে যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে রোজাদার বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ আমাকে ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব বলবে, এরকম যদি কোনো কিছু দিলের ভিতরে আসে যায়, তাহলে তার ইবাদতও শয়তানের মতো শেষ। নাউযুবিল্লাহ বলবেন না? অর্থাৎ ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। খালেস হতে হবে ইবাদত। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। অল্প আমল নাজাতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট, যদি নাকি আমলটা কি হয়, খালেস হয়, এক নম্বর হয়। কি কথাটা বুঝতে পারছি কিনা? আল্লাহ